আজকের দিনটা হলো সেই দিন যে দিনটা না হলে হয়তো তোমরা আমাকে দেখতেই পেতে না। আমার এই পৃথিবীতে কোনো অস্তিত্বই থাকতো না, কারণ আজ আমার মা বাবার বিবাহবার্ষিকী। আজ তার 33 বছর পূর্ণ হলো। প্রথমে মা এবং বাবাকে দুটো কথা বলতে চাই। মা, তোমার ধৈর্যের জন্য বাবার তোমাকে স্পেশাল অ্যাওয়ার্ড দেওয়া উচিত, আর বাবা, তোমার হাসি খুশি স্বভাবের জন্য মায়ের তোমাকে ভালোবাসা উচিত। তোমরা দুজনেই আমার কাছে একদম পারফেক্ট। শুভ বিবাহবার্ষিকী মা এবং বাবা। হ্যালো, আমি লাবণী। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ বুধবার, যদিও তোমরা দেখছো বুধবারের সম্পূর্ণ মুহূর্ত বৃহস্পতিবারের দিন, তবে আমার মা বাবার বিবাহ বার্ষিকীটা ঠিক আজকেই, মানে 11 জুন। যেহেতু মা বাবা আমার কাছ থেকে অনেকটা দূরেই থাকে, তাই চেয়েও সেরকম কিছু করতে পারলাম না। তবে এখানে আমরা দুজন মিলে মা বাবার বিবাহ বার্ষিকী সেলিব্রেট করব, মানে ভালো মন্দ রান্না করে খাবো, এই আর কি। তবে কি ভালো মন্দ রান্না করে খাচ্ছি সেইটা দেখতে গেলে কাল সকালেই দেখতে পেয়ে যাবে। জানো তো, কাল বৃষ্টি হবার জন্য আজকে একটু ওয়েদারটা ঠান্ডা। না, ঠান্ডা বলাটা ভুল, অতিরিক্ত গরমটা আর নেই। তাছাড়া এসি চালিয়ে ঘর কেউ পরিষ্কার করে আমার মতো? আমি এই গরমে এসি চালালেও সাধারণত কোনো চাদরই গায়ে নিচ্ছিলাম না। তবে কাল বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা একটু ভালো, তাই কাল রাতে একটা পাতলা চাদর নিয়েছিলাম। জানো তো, এই গরমে কাজের চাপে চুল একটু বড় হলে সেটা আমি কেটে ছোট করে দিই, প্রত্যেক বছর তাই একই করি। তবে এবার ভেবেছি আর কাটবো না, তাহলে পুজোতে চুলটা একটু লম্বাই হয়ে থাকবে। কিন্তু আবার যা গরম দেখছি, মনে হচ্ছে কেটে দিলেই হয়তো শান্তি পাবো। তোমরাই বলো তো, কোনটা করবো? চুলটা কেটে ছোট করবো নাকি যা আছে এটাকেই রেখে দেবো? এদিকে তো সকালে ব্রেকফাস্ট, লাঞ্চ সব প্যাক করে বরকে দিয়ে বর 8:30 বাজতে অফিসে বেরিয়ে চলে গেল, আর আমি চলে এলাম বেডরুমটা পরিষ্কার করতে। ওইদিকে দেখো, কালকের সমস্ত জামা কাপড়গুলো আমি ভাঁজ করে এক সাইডে রেখেছিলাম, কিভাবে সবগুলো গোছানোর বাহানায় এলোমেলো করছে। কি আর করবো, একদিকে আমিও গোছাতে থাকি আর একদিকে আমার ছোট্ট বাচ্চাও গোছাতে থাকে। আমাদের দুই গোছানোর মাঝখানে কিভাবে সকাল থেকে রাত হয়ে যায় আমরা বুঝতেই পারি না। ঘর পরিষ্কার করতে করতেই তার পাশাপাশি আমাদের দুজনের ব্রেকফাস্টটাও সেরে নিয়েছি। এরপর আমার বাচ্চাকে নিয়ে খেলতে খেলতেই, ওর সাথে সময় কাটাতে কাটাতেই ঘরের এদিক ওদিক নোংরা জিনিসগুলো পরিষ্কার করে ফেলি। এরপর আমার বাচ্চাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে আমিও দৌড়ে স্নান পুজো করে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। এখন বাজে দুপুর 12:30, আর আজ রান্না করব কাতলা মাছ। প্রত্যেক দিনই দুপুরে আমার এক রান্না, বরের জন্য রাতে আরেক রান্না, এগুলো করতে গিয়ে আমার খুব দেরি হয়ে যাচ্ছে। তাই আজকে এমন একটা রান্না করব যেটা এক পদেই আমাদের দুজনের ভালো মতো খাওয়া হয়ে যাবে। প্রত্যেকবারই কাতলা মাছের ঝোল করি অথবা কারি অথবা দই কাতলাই বানাই। আজ ভাবলাম একটু কাতলা ভাপা বানাই। ভাপা শব্দটা মাথায় এলে চিংড়ি এবং ইলিশটাই মাথায় আসে, কিন্তু এইগুলো দিয়ে তো খাওয়াই হয়। তাই ভাবলাম আজ কাতলাটা দিয়ে একটু ট্রাই করি। সব কিছু গুছিয়ে লেগে পড়লাম রান্না করতে। তার মধ্যে দুপুর হতেই যা গরম পড়েছে, এর থেকে সহজ রান্না আর মনে হয় কিছুই হবে না। চলো এবার তোমাদের কাল ভিডিওতে করা কিছু জনের কমেন্ট পড়ি। প্রথমেই অর্পিতা বিশ্বাস বলেছে, দিদি ভাই রান্নাঘরে যে পেপারগুলো লাগিয়েছো ওটা কিভাবে লাগিয়েছো? তো অর্পিতা, এই স্টিকারগুলো অনলাইনে কিনতে পাওয়া যায়, সেখান থেকে অর্ডার করে জাস্ট স্টিকারগুলো তুলে সাটিয়ে দিয়েছি। পুষ্পিতা বসাক নন্দী বলেছে, তোমার ফিগারটা খুব সুন্দর। থ্যাংক ইউ পুষ্পিতা। সংযুক্তা বৈরাগী মণ্ডল বলেছে, বাচ্চা সামলে ব্লগ করো, অনেক চাপ বলো, আমারও একটা 1 বছরের বাচ্চা আছে, কত যে খাটনি সেটা আমি জানি। হ্যাঁ, ঠিকই বলেছো সংযুক্তা। তনুশ্রী রায় বলেছে, তুমি একটু শাড়ি পরো, তোমাকে ভালো লাগবে। যা, তাই বলে এই গরমে শাড়ি পরে ঘরে ঘুরবো? কি বলছো তনুশ্রী? অরুণিতা দাস মজুমদার বলেছে, ছোট্ট বাচ্চা নিয়ে তুমি কি সুন্দর নখ রেখে নেল পালিশ পরে থাকো। আমার মেয়ে হওয়ার আগে অবধি আমি 2 হাতে বড় বড় নখ রাখতাম আর সবসময় নেল পালিশ পরেও থাকতাম, সব কাজই করতাম ওইভাবে। কিন্তু এখন মেয়ে হবার পর আর নেল পালিশ তো ছেড়েই দাও, ওকে হাত দিয়ে খাবার খাওয়াই বলে ভয় পায় যদি নখে নোংরা থেকে যায়, যদি তাতে ওর পেট খারাপ হয়। তুমি কিভাবে ম্যানেজ করো সব কিছু? তো অরুণিতা, তোমাকে প্রথমেই দুটো কথা বলে দিই, বড় নখে নোংরা থাকে না, থাকে ছোট নখে, অথবা আঙুলে আংটি পরে থাকলে সেখানে নোংরা পড়ার চান্সটা বেশি থাকে, নোংরা জমার চান্স বেশি থাকে বলে সেটা ক্ষতিকারক হতে পারে। আর যদি তুমি আমার মতো প্রতিটা কাজের শেষে খুব ভালোভাবে হ্যান্ড ওয়াশ করো এবং প্রতি 2-3 দিন অন্তর লেবু মাখিয়ে নখটা পরিষ্কার করো, তাহলে তোমার নখও থাকবে ধোয়া চামচের মতো পরিষ্কার। রিয়া বাস বলেছে, 1 ঘন্টার মধ্যে 2 রকম পদ দিয়ে ভাত রান্না, তারপর আবার টিফিন, এত কিছু 1 ঘন্টায় কিভাবে বানাও? তো এইটা বলতে পারো রিয়া, আমি এখন কম সময়ে সব কিছু করতে, বিশেষ করে রান্নাতে এক্সপার্ট হয়ে গেছি। সীতা হালদার বলেছে, তুমি ওইটুকু না বাচ্চা নিয়ে কি সুন্দর করে কথা বলো, ভিডিও বানাও, তোমার ভিডিওগুলো ভীষণ ভালো লাগে। আমারও ছোট বাচ্চা আছে, কিন্তু পারি না সামলাতে, ভীষণ দুরন্ত। তোমার ভিডিও দেখে আমি ভীষণ প্রেমে পড়ে গেছি। প্রথমেই বলি থ্যাংক ইউ। আর আরেকটা কথা, এখনকার দিনের সমস্ত বাচ্চাই দুরন্ত। অন্বেষা খান বলেছে, দিদি ভাই আমি ডায়মন্ড হারবার থেকে দেখছি। থ্যাংক ইউ অন্বেষা। কণিকা মণ্ডল বলেছে, তোমার ভিডিওগুলো দারুণ লাগে দিদি, আর বেবিটাও খুব কিউট গো, আর তোমার কথাগুলো খুব ভালো লাগে, তুমি একা হাতে কি সুন্দর করে সবটা সামলাও, সত্যি দেখেও ভালো লাগে, ভালো থেকো দিদি। থ্যাংক ইউ কণিকা। রিঙ্কি সরকার বলেছে, তোমার এত সুন্দর ঘর গোছানো দেখে আমার এত ভালো লাগে, কি বলবো, তোমাকে দেখে আমার ঘর গোছানোর পরিপাটি থাকার ইচ্ছেটাও আরো বেড়ে যায়, তাই তোমার ভিডিও আমি এত বেশি পছন্দ করি, খুব ভালো লাগে তোমাকে, ভালো থেকো। আমার নামটা নিও, রায়গঞ্জ থেকে বলছি। এই তো রিঙ্কি, কেমন আছো তুমি? মনি অধিকারী বলেছে, দিদি তোমার কিচেনটা আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ মনি। পলি দিলীপ সিনহা বলেছে, দিদি তুমি নেক্সট ভিডিওতে আমার মেয়ের নাম নিও প্রিয়দর্শিনী। তো পলি এবং প্রিয়দর্শিনী কেমন আছো তোমরা দুজন? মানব বাগ বলেছে, আমার মেয়ে তোমার ভিডিও খুব ভালোবাসে, আমার মেয়ের নামটা নিও আরোহী। তো আরোহী, কেমন আছো তুমি? সুস্মিতা মল্লিক বলেছে, তোমাকে আমার খুব ভালো লাগে, বিশেষ করে তোমার কাজগুলো আমি শ্রীরামপুর থেকে দেখছি, আমার নামটা নিও। এই তো সুস্মিতা, তোমার নামটা নিয়ে। এদিকে আমার কাতলা ভাপা তো বানানো কমপ্লিট, বসে পড়েছি দুপুরের খাবারের থালা গোছাতে। কালকে অনেকগুলো ওটসের রুটি বানিয়ে রেখেছিলাম, সেখান থেকে কয়েকটা গরম করে নিয়েছি, আর তার সাথে আলু ঝিঙার তরকারিটাও বেঁচেছিল, ফ্রিজে ছিল, সেটাও গরম করে নিয়েছি। তো আজ খাবারের প্লেটে ওটসের রুটি, কাতলা ভাপা, সাথে আলু ঝিঙার তরকারি এবং স্যালাড দিয়ে বেশ ভালো
ভালো খেলেও কাতলা ভাপার সাথে ভাতটাকে একটু মিস করছিলাম, কিন্তু আর একার জন্য ভাত করতেও ইচ্ছে করছিল না, তাই এই দিয়েই মজা করে খেয়েছি। এখন বাজে বিকেল 5টা, আর এই মিষ্টি আমগুলো কেটে নিয়ে আমি আর আমার ছেলে দুজন মিলে খেয়ে নিলাম। এরপর 5:30 বাজতেই বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। আজ না রাম মন্দির যাব। তবে তৈরি হয়ে বাড়ি থেকে বেরোনোর সময় এমন ঝমঝমিয়ে বৃষ্টি আর এত মেঘ গর্জন কি আর বলবো। বেরিয়ে যখন পড়েছি কিছুক্ষণ অপেক্ষা করেই চলে গেলাম এই বৃষ্টি ভেজা ওয়েদারে ঘুরে বেড়াতে। চলো আজ তোমাদেরকে আমাদের রামতলার রাম মন্দির ঘুরিয়ে আনি। মন্দির সবসময় থাকলেও রামকে সবসময় পাওয়া যায় না, তবে এখন না তোমরা রামকেও দেখতে পাবে। বাজারের রাস্তা দিয়ে ভেতরে ঢুকে মন্দিরে প্রবেশ করলেই খুব সুন্দর অপরূপ দৃশ্য, তোমরা নিজেরাই দেখে নাও। আমি এখানে আগেও অবশ্যই এসেছি, কিন্তু রামকে দেখতেই পাইনি। আর রামনবমীর সময় যা ভিড় থাকে তাই আর আসার সাহসও পাইনি। এইখানে মন্দিরটা যেহেতু বিশাল বড়, সাইডে বেশ অনেকগুলো দোকান নিয়ে সুন্দর মেলার মতো বসেছে, যেখানে প্রায় সবকিছুই পাওয়া যাচ্ছে। ছোট বাচ্চার খেলনা থেকে শুরু করে মেয়েদের সাজগোজ জিনিস, যেন একটা ছোট এক্সিবিশনের মতো। তবে দোকানগুলো এখানকার পার্মানেন্ট। মন্দিরে প্রবেশ করার আগে এবং রাস্তা থেকেই প্রচুর দোকান, কারণ যেহেতু বাইরে বাজার, তবে ভেতরে এই কটাই দোকান হয়েছে। যেহেতু আজকে বৃষ্টির ওয়েদার, তাই এখানে সেরকম ভিড় নেই, ফাঁকা ফাঁকাই ঘুরে আসতে পেরেছি। আর কোনো দোকান দেখলেই, বিশেষ করে খেলনার দোকান, আমার বাচ্চার পাশাপাশি আমিও আটকে যাই। বেশ কটা জিনিস আমার ছেলে পছন্দ করেছিল, ওইগুলো ওকে কিনে দিলাম। আমার এই কিউট খেলনাগুলো খুব পছন্দ হয়েছে। আসলে খেলনা আমি এত পছন্দ করি যে নিজে খেলনা কিনে খেলতে খেলতে কবে আবার আরেকজনকে খেলনা কিনে দেওয়ার বয়স হয়ে গেল বুঝতেই পারলাম না। তবে এখান থেকে বেশ কয়েকটা জিনিস নিয়েছি, যেমন এই ছোট্ট টাকার বান্ডিল, একটা আইফোন মিনি চাবির রিং, আর তার সাথে একটা খুব সুন্দর ডাইনোসর টয়। 2-3টে টয় দেখলাম, তার মধ্যে থেকে ওইটাই বেশি পছন্দ হলো। এরপর 3খানা এরোপ্লেন পছন্দ করে ছেলে আমার হাতে দিল। একটা দেখলাম ডিসপুট আছে, তাই বাকি দুটো নিয়েছি। আমার দৈনন্দিন ব্যবহারের বানানা ক্লিপের ভীষণ দরকার ছিল, আর বানানা ক্লিপটাই আমি বেশি ইউজ করি বলে একটা দোকানে দেখতে পেয়ে দুটো নিজের জন্য নিয়ে নিলাম। এরপর মন্দির ঘোরা শেষ হলে বেরিয়ে পড়লাম। আর আমাদের এখানে বৃষ্টি হলেই যা জল জমে কি আর বলবো। যদিও এখন 6:15 মতো বাজে, তবুও বৃষ্টির ওয়েদার বলে অন্ধকারটা আগেই হয়ে গেছে। ভাগ্যিস এই ঝড়ের ওয়েদারে একটা টোটো পেয়েছি, তাই বাড়ি অবধি পৌঁছে যেতে পেরেছি। আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে যেও। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো। বাই বাই।